পৌরকর্মীদের বেতন বন্ধ করে দেওয়ায় বহরমপুর পৌরসভার পৌরপিতা নারুগোপাল মুখার্জিকে তীব্র কটাক্ষ করলেন জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস। শনিবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, কংগ্রেসের সমর্থক বেশ কিছু পৌরকর্মীর বেতন বন্ধ করে দেওয়া হয়েছে। এরই প্রতিবাদে অধীর চৌধুরী হাইকোর্টের দ্বারস্থ হলে বিচারক বেতন বহাল রাখার নির্দেশ দিলেন, যাদের বেতন আটকে রাখা হয়েছে। অভিযোগ, পৌর প্রাথমিক বিদ্যালয়ের 2 শিক্ষিকাকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে বলেও অভিযোগ। এই প্রসঙ্গে কি বলছেন জয়ন্ত দাস, শুনে নেব তারই মুখে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। লোকসভা নির্বাচন শেষ হয়েছে। আপনারা জানেন এই জেলার ফলাফল, তিনটি লোকসভার সাংসদ নির্বাচিত হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। তাদের চুলচেরা বিশ্লেষণে এবং গোটা বাংলা জুড়ে পৌর এলাকায় তাদের ফলাফল অত্যন্ত নিম্নমানের হয়েছে, অর্থাৎ মানুষ তাদেরকে বর্জন করেছে। এটা তাদের দলীয় ফলাফল এবং আমরাও সেটা জানতে পেরেছি। আর তার জন্য ভুগতে হচ্ছে মুর্শিদাবাদ জেলার বহরমপুরের পৌরসভা। যারা কংগ্রেসের মনোভাব সম্পন্ন, যারা কংগ্রেস কর্মীরা আছে এবং যারা পৌর কর্মচারী, যারা পৌরসভায় কাজ করে, তারা এই নিশিকান্ত পৌরপিতার জন্য তাদেরকে ফলভোগ করতে হচ্ছে। আপনারা জানেন যে কিছুদিন আগে কংগ্রেসের যারা অ্যাক্টিভ যারা কর্মচারী, সেই কর্মচারীদেরকে নিয়ে তারা মাইনাটাকে বন্ধ করে দেয়, মোট 51 জনের। পৌরপিতা ঘোষণা করলেন যে শুধু কংগ্রেস নয়, এখানে সকলেই আছে। কিন্তু আমরা বারংবার বলেছিলাম যে শ্রম আইনে কখনো কাউকে ঝট করে এইভাবে মাইনা বন্ধ করতে পারে না। তাহলে আমরা আর মে দিবস পালন করি কেন? ঘটা করে পৌরসভাতে মে দিবস পালন করা হয়। আমাদের দলনেতা, আমাদের প্রিয় নেতা জননেতা অধীর চৌধুরী তাই কাল বিলম্ব না করে কর্মচারীদের স্বার্থে, শুধু গীতা চৌধুরী বা শিবানী সাহা নয়, আপাময় 51 জনের স্বার্থে তিনি কিন্তু হাইকোর্টে একটি কেস করেছিলেন। গীতা চৌধুরীর বাপ মা মরা একটি মেয়ে, যে পৌরসভার এই মাইনার উপরে তাদের চলে। পাশাপাশি শিবানী সাহা, তাদেরও তাই। ভোট কম পাওয়ার জন্য আপনারা মাইনা বন্ধ করে দেবেন, হাইকোর্টের নির্দেশ মানবেন না, এটা কেমন করে হয়? অন্তত মাইনাটাকে ক্লিয়ার করে দিন। তারপরেও দেখলাম কালকে তাদের শোকজ লেটার করা হয়েছে এবং 7 দিনের মধ্যে নাকি তাদেরকে জবাবদিহি করতে হবে। এবং পুরোটাই একটা নাটক এবং পুরোটাই হচ্ছে বানিয়ে বানিয়ে কথাবার্তাগুলো বলার। তারা তো হয়তো তারা কি করবে, আরো উচ্চতর যাবে, তারা কি করবে সেটা তারা নিশ্চয়ই, দল তাদের পাশে দাঁড়িয়েছে, দল তাদের পাশে দাঁড়াবে। কিন্তু আমি এই নিশিকান্ত পৌরপিতাকে বলছি, যখন অধীর চৌধুরী এখানকার পৌর উপদেষ্টা ছিলেন, তখন যে পৌরসভাতে বেতন হতো না 1 তারিখ 2 তারিখে, সেই পৌরসভার কর্মচারীরা কিন্তু মাসের প্রথমে পৌর কর্মচারীরা তারা কিন্তু এখানকার বেতন কাঠামো তারা কিন্তু ভোগ করেছে। কেউ বামপন্থী ইউনিয়ন করেছে, কেউ কংগ্রেস করেছে, কিংবা সেই সময় অনেকে তৃণমূল সংগঠনও করতো। এটাই তো নিয়ম। কে কোন রাজনৈতিক দল করবে, কে কোন মতাবলম্বী হবে, তার জন্য তাকে প্রেসারাইজ করে তাকে আমার পক্ষে নিয়ে আসা, এটা তো কোনো পৌরপিতার কাজ হতে পারে না। লীলা হসপিটাল, আ মাল্টি স্পেশালিটি হসপিটাল, 24 ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।